লিটন সর্দার, সভাপতি বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাটক হচ্ছে বাস্তব জীবনের প্রতিচ্ছবি। নাটক হোক সমাজ গড়ার হাতিয়ার। পেশোয়ারা বলেছে মহারাষ্ট্র মারাঠিদের, পাঞ্জাব পাঞ্জাবিদের, রাজস্থান রাজপুতের জন্য, কিন্তু এই বাংলা সবার জন্য। আজ নিয়ে যাব যৌত, কাল সাইব ইসলামী, পরশু দাবি করবো রাজত্বের ধ্বংস। দেবেন আলী ভট্টিকা, তাহলে তাকে বাংলার মুসনদ থেকে ঠেনে চুরে ফেলে দেবো এই ভাগবতীর চলে। আমি ভুলে যাইনি সর্বরাজকার যুদ্ধে রাজপথ বীর বিজয় সিংহের শোচনীয় মৃত্যু। আজকের এই বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার কল্যাণ পরিষদের কমিটি উদ্বোধন উপলক্ষে আমাকে সভাপতি করা হয়েছে। এমনকি কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি পদে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হয়েছে আমার বন্ধুদের সকলের অবদান, এটা আমার কোনো অবদান নয়। আজকের পরিচিতি আলোচনা সভা প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন সহসভাপতি নির্বাহী কেন্দ্রীয় কমিটি। তাদেরকে আমার কিশোরগঞ্জ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা। আমি একটা কথা বলবো, আমার কোনো বক্তব্য দেওয়ার আলোচনা আসে নাই এখানে। আমাকে বলা হয়েছে আজকে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য। তো একটি কথা আমি বলতে চাই, আপনাদের কাছ থেকে সময় নেই, একটি কথা বলবো, আপনারা অনুমতি দিলে বলবো, নতুবা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চেষ্টা, আমি যারা আমার সম্বন্ধে জানেন, যারা আমার সাথে যাত্রার নাটক করেছেন, পেশাদার শিল্পী যারা, তারা হয়তো কিছুটা জানে। আমি কিন্তু যাত্রায় যারা অভিনয় করে তাদেরকে আমি আমার মন প্রাণ থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসি। যারা একদিনের শিল্পী, একদিন মঞ্চে অভিনয় করেছে, তাদেরকেও আমি ভালোবাসি। আমি চাই আমার কিশোরগঞ্জ জেলায় নতুন শিল্পী জাগরণ হোক। এটা কি আপনারা চান না? এটা করতে যা যা প্রয়োজন আমি সব করব। আমার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভাই বলে গিয়েছে, নতুন শিল্পী তৈরি করতে প্রতিটি নাটকে আমার সংগঠনের অন্তর্ভুক্ত কোনো শিল্পী যদি নতুন শিল্পী তৈরি করতে চায়, তাহলে তাকে 10,000 টাকা অনুদান দেওয়া হবে। আমি একমত পোষণ করলাম। আরেকটি কথা বলি, আমি কিশোরগঞ্জ 13টি থানার মধ্যে ইটনামিটাময় নষ্টগ্রাম কোনো শিল্পী নেই, পেশাদার কোনো শিল্পী নেই, কিন্তু আমাদের 10টি থানার মধ্যে পেশাদার শিল্পী আছে। তাদের মধ্যে যারা পেশাদার শিল্পী, আমি পেশাদার শিল্পী বলছি, পেশাদার শিল্পী যারা, জয়নাল ভাই, সালাম মেম্বার সাহেব আমার বড় ভাই, আমি ওদেরকে সম্মান জানাই। ওরা দুজন কিন্তু আমার বড়, আমার সিনিয়র। আর পেশাদার শিল্পী হিসেবে কিশোরগঞ্জ 10 থানার মধ্যে যারা আছে এখনো, যারা অভিনয় করে, তাদের মধ্যে আমি বড়, বয়সের দিক দিয়ে আমি বড়। কিন্তু দুঃখের বিষয়, করিমগঞ্জ, তারাইল, গঠিয়াদি, বাজিতপুর, নিকলি, ভৈরব অনেক পেশাদার শিল্পী আছে,
দুঃখের বিষয় আমার কিশোরগঞ্জ সদর থানায় কোনো পেশাদার শিল্পী নেই। কেন কেন নেই পেশাদার শিল্পী? এটা কেন, কি কারণে হয়েছে, কি কারণে এটা পিছিয়ে আছে আপনারা কি বলতে পারেন? শুধু নেতৃত্বের অভাব। সঠিকভাবে তারা নতুন শিল্পীদেরকে মূল্যায়ন করে নাই। নতুন শিল্পী যদি মূল্যায়ন করতো তাহলে আজকে দাঁড়িয়ে বলতে পারতো, কাঞ্চনের মতো, জাহাঙ্গীরের মতো বলতে পারতো, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলতো যে আমরা নতুন শিল্পী, জাগরণ শিল্পী, আমরা এই কমিটিকেও জাগরণ করতে চাই। ভাই আমি আর বেশি কিছু বলবো না। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অপরন্ত ভালোবাসা জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আজকের মতো আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, মাননীয় প্রধান অতিথি, চিরঋণী অতিথিবৃন্দ, অতিথি সদস্যজন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সংগঠন যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে সবাই সহযোগিতা করবেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের কেশিয়ার সাহেবকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছে আমাদের কিশোরগঞ্জ জেলা শাখা যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক জনাব জুয়েল মাহমুদকে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কল্যাণ পরিষদ যাত্রা যে সংগঠন, এখানে উপস্থিত হয়েছেন আমার অনেক নেতৃবৃন্দ ভাইয়ারা। সকলের নাম বললে হয়তো আমার শেষ হবে না। আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলতে চাই। যেমন আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ মানুষ বাদল ভাই বলে গেছেন, যাত্রা শিল্পীরা চিকিৎসার দায়ে দুঃখে দুঃখে মরছে, তারা আর মরবে না। আমাদের সেই যাত্রা কল্যাণ পরিষদ আপনাদের পাশে সর্বদাই থাকবে, আছি, অবশ্যই থাকবে। প্রয়োজন হলে আপনারা আমাদেরকে বলবেন, যদি আপনাদের সুচিকিৎসা করার জন্য আমরা যদি আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব, প্রয়োজন দিয়ে আমাদের জান দিয়ে সহযোগিতা করব, তবে এই সংগঠন কোনো দিনেই বিকারিত হতে আমরা দেব না। আমার শ্রদ্ধেয় বড় ভাই লিটন ভাই এখানে উপস্থিত হয়েছেন, সেই যাত্রা কল্যাণ পরিষদের সভাপতি, তাকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যেদিন সেই সংগঠন করতে এসেছি সেদিন থেকে আমরা মনোভাব করেছি আমাদের সংগঠনের যারা সদস্যবৃন্দ আছে তারা যদি আমাদের পাশে থাকে, আমাদের রক্ত দিয়ে হলেও আমি একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি তাদের ঋণ শোধ করে দেব, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করব জনাব আওয়াল হোসেন, আওয়াল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার বিপুল সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় জনাব লিটন সর্দার সাহেব, মাননীয় প্রধান অতিথি, উদ্বোধক, আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে সুধীজন এবং বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সকল স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং মহিলা সম্পাদিকা যারা আছেন সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আমার শ্রদ্ধেয় গুরুজি বাদল ভাইয়ের কথাটা যেটা জুয়েল ভাই উপস্থাপন করেছে আমি পুনরাবৃত্তি করলাম না। আমার আরেক ভাই যে নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। এই সংগঠনের যেদিন প্রথম আলোচনা সভা হয় সেদিন আমাদের যে সভাপতি লিটন সর্দার সাহেব এই কথাটি উপস্থাপন করেছিলেন। আমি আজকে পুনরায় এটার পুনর্ব্যক্ত করলাম। যারা নতুন আছেন নতুনদেরকে অবশ্যই সুযোগ করে দিবেন। আর যেহেতু সংগঠনের নাম হলো শিল্পী কল্যাণ, তা কল্যাণকর কাজ যদি না করতে পারেন তাহলে কল্যাণ নাম কিন্তু দেওয়া ঠিক হবে না, এটা মানুষ সমালোচনা করবে। এক, দ্বিতীয় হতো তো সংগঠন করতে হলে
সাংগঠনিক ভিত্তি, যে কথাটি জুয়েল ভাই বলে গেছেন, এই কথাটির মধ্যে আমাদের থাকতে হবে। আমরা সব সময় শিল্পীদেরকে সর্বাত্মকভাবে কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করে যাব, তবেই সংগঠন শক্তিশালী হবে। আর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে সভাপতি সহ, আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, আমরা যাত্রা শিল্পী এবং যাত্রা শিল্পীদের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে কোন দল যেরকম, আমাদের মধ্যে কোন দলের কিন্তু অভাব নাই। যেহেতু কোন দলের অভাব নাই, তো এই কোন দল যাতে না হয় সেই লক্ষ্যে আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, অবশ্যই আপনারা দৃঢ়ভাবে সংগঠনকে ধরে রাখার লক্ষ্যে যে কাজগুলি ইতিমধ্যেই করা প্রয়োজন ছিল, এটা হয়তো আজকে সম্ভব না, যেটা হলো আমাদের পরিচয়পত্র পেশ করা। আমি যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার একজন সদস্য, এটার একটা পরিচিতি কার্ড আমার প্রয়োজন ছিল। এই কার্ড যেন আমরা যত সময়ে পাই, এই উদারত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক। আর বিশেষ করে জেলা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দ যারা এসেছেন, আমরা আপনাদেরকে যথার্থ সম্মান, ইজ্জত, আদর, আপ্যায়ন করতে পারি নাই, আমি কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় হোক বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ এবং কিশোরগঞ্জ জেলা শাখার। কবি বলেছেন, আকাশে সূর্য আছে যতদিন, তুমি ছে আমারও আর কারো নও। মেঘ ছাড়া বৃষ্টি, নদী ছাড়া ঢেউ, বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আমাদের প্রাণের, এটা অনেকেই জানে না তো কেউ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আওয়াল হোসেন আওয়াল ভাইকে। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছে সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন, আপনারা হচ্ছেন আমাদের প্রাণ। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই উপরের স্টেজে আসার কোনো অধিকার নাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই চেয়ারে বসার কোনো সহযোগিতা নাই। আপনারা আমাদেরকে এই সম্মান, এই ভালোবাসা দিয়েছেন, তার বিনিময়ে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি কিংবা এই চেয়ারে বসে আছি। সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি না সময় স্বল্পতার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করব ওই নিচের সারি থেকে আসার জন্য ডক্টর রাজু আহমেদকে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি স্টেজে আসার জন্য। কিশোরগঞ্জ জেলা শাখা যাত্রা শিল্প কল্যাণ পরিষদের সহসভাপতি জনাব ডক্টর রাজু আহমেদ সংক্ষিপ্ত বক্তৃতা দিবেন। ধন্যবাদ উপস্থাপক, আমার প্রিয় ভাজন, আমার ছেলে সমতুল্য বাতিজা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। প্রত্যেকটা অনুষ্ঠানের একটা নিয়ম রীতি থাকে, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। যেহেতু নাম ঘোষণা হচ্ছে, আমি সভাপতি মহোদয়কে সম্মান জানিয়ে, সকল অতিথিবৃন্দকে সম্মান জানিয়ে, এবং আমার সামনের সারি আমার প্রাণ দর্শকবৃন্দ এবং সকল যাত্রামোদী, মিউজিশিয়ান, সাংবাদিক, ক্যামেরা সহ মহিলা শিল্পী এবং মহিলা দর্শকবৃন্দ সহ আমার উস্তাদ এখানে আছেন, বাদল ভাই সহ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আরও জানাচ্ছি সকলকে আমাদের এই যাত্রা কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই যাত্রা কল্যাণ সমিতি কিশোরগঞ্জে হাঁটি হাঁটি পা পা করে 3 মাস যাবৎ গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জনের পর থেকেই ব্যথা, লাঞ্ছনা, বেদনা শুরু হয়েছে। যাদের এই ভৌগোলিক অবস্থানে অনুপস্থিত, এরাই মনে হয় ব্যথা আক্রান্ত হয়ে ডাক্তারি ভাষায় চলে গেছে রেফার্ড হয়ে। আর যারা এখানে আছেন মনোযোগ সহকারে, তারাই মনে হয় সংগঠনের প্রতি মনোযোগ দিয়ে এটাকে ধরে রাখবেন, এই ওয়াদা এবং এই কথাটুকু আমার মন থেকে বলে যাচ্ছি। এই সংগঠনটা হোক, কল্যাণ সমিতি হোক, কল্যাণের লক্ষ্যে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার রাজু আহমেদকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি কিশোরগঞ্জ জেলা শাখার যাত্রা শিল্প
শিল্পী পরিষদ কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক জনাব মিলন ভাইকে মঞ্চে এসে ওনার বক্তৃতা প্রদান করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ শাখা, জেলা কিশোরগঞ্জ শাখা, সম্মানিত উপস্থিতি শিল্পগোষ্ঠী, ভাই বন্ধুগণ, আমি এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে যেহেতু একটা প্রোগ্রাম, এত সময় নিব না। আমরা যে সংগঠনটা শুরু করছি, যে যেখানেই থাকেন, আমরা এককভাবে এই সংগঠনের জন্য পরিচালনা করতে পারি। আর আমাদের এই সমাজ কল্যাণের মাধ্যমে যে আমাদের একটা পরিচিত আমরা করছি, এটার মাধ্যমে যদি আমরা কোনো টাকা এখন এমন থাকে, তাহলে আমরা যদি কারো অসুখ বিসুখ হয়ে যায়, তাহলে আমরা এককভাবে আমরা ওদেরকে আমরা সহযোগিতা করব এবং যতটুকু চেষ্টা আমরা ওকে জান প্রাণ দিয়ে হলেও আমরা তাকে মুক্ত করব। এই বলে আমার সংগীত বোধ করে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রচার সম্পাদক জনাব মিলন ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছে আমাদের উপদেষ্টা জনাব খায়রুল ইসলাম খায়রুল ভাইকে সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করার জন্য আহ্বান করছি। উপস্থিত বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই পরিচিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি থেকে যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি কিশোরগঞ্জ জেলার প্রয়াত কজন শিল্পী, যার মধ্যে শঙ্করবাবুকে আমার বারবার মনে পড়ছে। হারুন ভাইকে, আরও সহযোদ্ধাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি, ওদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের কজন নবীন শিল্পীর উদ্যম, সাহসিকতা এবং কার্যকারিতার ফসল আজকের এই জেলা কমিটি। আমি বারবার দেখেছি লিটন সর্দার সাহেব, যিনি দিবারাত্র পরিশ্রম করেছেন আমার ছোট ভাই জুয়েল রানা, পরিশ্রমের সহযোদ্ধা কাঞ্চন তালুকদার, জাহাঙ্গীর, বিশেষ করে অত্যাধিক পরিশ্রম করে আরও আমার সহপাঠীগণ অনেক মূল্যবান সময় অর্থ পরিশ্রম করে কষ্ট করে আজকের এই ফসল, এই জেলা কমিটি পরিচিতি সভা। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই সভার মাধ্যমে আমার জেলার প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের প্রতি আমার আবদার আবেদন থাকবে, আপনারা এই কিশোরগঞ্জের 13 টানা শিল্পীদের অভিভাবক, এই অভিভাবকের চেয়ার আমি আপনাদেরকে দিতে পেরে নিজেকে ধন্য মনে করি। আপনারা ভুলে যাবেন না, আমরা যারা অনাহারে অর্ধাহারে থেকে সারা বাংলাদেশে এই যাত্রা শিল্পকে কাজে লাগানোর চেষ্টা করেছি, তাদের দিকে আপনারা ফিরে তাকাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি আমার আবেদন থাকবে, আমার চাওয়া থাকবে, কিশোরগঞ্জ জেলা কমিটির প্রতি আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের পরপরে আমরা কিন্তু একটি যাত্রারও আয়োজন করেছি, যে যাত্রাটি সবুজ বাংলা যাত্রা ইউনিট এবং নরসন্ধ্যা যাত্রা ইউনিটের পরিবেশনায়, জেলা কমিটির প্রযোজনায় ওই নাটককাণ্ডে আপনারা দেখার দাওয়াত করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মিলন, যিনি কালচার একাডেমির পরিচালক, আমার সহযোদ্ধা কালিকুজ্জামান কোকা সহ সকল সকলের প্রতি আমার দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খায়রুল ভাইকে। একটু কথা বলতে চাচ্ছিলাম, আমাদের ক্যামেরাম্যান যারা আছেন, এই মাঝখান থেকে কি একটা সাইড যাওয়া যায় না? কারণ পিছনের লোকজন তো দেখতে সমস্যা হয়। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা বড় বড় বক্তার দিকে চলে যাব। তার আগে আমি ক্ষুদ্র মানুষ, দুইটা কথা বলবো, আমার কথাটি শুনবেন। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, প্লিজ সাইলেন্ট, মাই টক ইজ দ্য ফলো আপ ডো। আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। 2 মিনিটের জন্য আপনার কথা বন্ধ করে দিবেন।
2 মিনিটের জন্য আপনার মনোভাব অন্যদিকে ছেড়ে দিবেন। আমি ক্ষুদ্র মানুষ, যে যেখানে বসে আছেন তার কাছে মনে করতে হবে তার কাছে বসে আমি কথাগুলো বলছি। একটু সহযোগিতা চাই সকলের। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের প্রথমেই স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন সভাপতি, স্মরণ করছি প্রধান অতিথি, স্মরণ করছি আমন্ত্রিত অতিথি, স্মরণ করছি বিশেষ অতিথি, সর্বশেষ যাদেরকে স্মরণ করছি আমি মনে করি প্রথম সারির প্রথম যোদ্ধা, আমার মনের ভালোবাসা আপনাদের ছাড়া চলে না। এই গোষ্ঠী এই সারিতে যারা আছে তাদের কাউকে আমি চিনি না, আপনাদেরকে চিনি। আমি প্রথম স্থানে আপনাদেরকে রাখলাম। আপনারা আমার ভাই বন্ধু, আপনারা আমার সহযোদ্ধা, আপনাদের সহযোগিতায় কিন্তু আজকে এসেছি। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক প্যানেলে বসে দেখছেন। আমরা বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় শাখা থেকে কেন্দ্রীয় কমিটির কিশোরগঞ্জ শাখার আজকের উদ্বোধন উপলক্ষে আমি আপনাদেরকে বলতে চাই, আমি নাট্যমোদী আপনার এক ভাই একটু আগে বলে গেছে, শিল্পীরা কষ্টে অনাহারে লাঞ্ছিত হয়ে রাস্তা রাস্তা ঘুরে কিংবা দুঃখে দুঃখে মরে। আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি এই কিশোরগঞ্জ জেলা শাখার যাত্রা শিল্পী কল্যাণের পরিষদের পক্ষ থেকে সাংগঠনিক হিসাবে আমি বলতে চাচ্ছি, যদি আপনাদের যে কোনো সমস্যায় যদি শুনি আমার এই সহযোদ্ধা যদি কেউ না যায়, আমি কথা দিচ্ছি আপনার পাশে আমি যাব। আমি যদি বেঁচে থাকি, করোনার মতো ভয়াবহী মর্মান্তিক বাংলাদেশে যা গিয়েছিল আবার যে পুনরায় আসবে না তার কোনো নিশ্চয়তা নাই। আমি আমার পরিবারের কাছ থেকে এক মুঠো চাল করে আপনার জন্য আগামী দিন সহযোগিতার জন্য আপনার পাশে থাকব। আমি ওয়াদা দিচ্ছি, আমি যদি শুনি কোনো যাত্রামোদী ভাই তার কোনো ভাবা বোন নিজে যদি কখনো মৃত্যুবরণ করেন, আমার সহযোদ্ধা যারা আছে সকলকে নিয়ে আপনার বাড়িতে গিয়ে অন্তত আপনার বন্ধু ছিলাম, আপনার পাশে ছিলাম, আমরা অবশ্যই আমাদের চেহারাটা দেখাবো। পরিশেষে বলতে চাই, আপনাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা কিশোরগঞ্জ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ আপনাদের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিচ্ছি। শুধু এটাই নয়, যারা যাত্রা করেন কিংবা নাটক করেন, জার্জির এলাকাতে যদি নাটক করেন, আমাদের এইখানে যদি কোনো সদস্য যদি কোনো অনুষ্ঠান করেন, আমি ওয়াদা দিচ্ছি আমার সভাপতি সহ আমি ওনাদের সহযোগিতায় আপনাদের প্রত্যেকটা নাটকে 10,000 করে টাকা আমরা সহযোগিতা করব। আপনাদের সকল সহযোগিতায় আমরা কাম্য করছি, আপনাদের সহযোগিতার জন্য আমরা নিয়োজিত আছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান আপনাদের পাশে আছি, সেই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসবেন আমাদের কেন্দ্রীয় কমিটির জনাব শহীদুল ইসলাম শহীদুল ভাইকে, সহসভাপতি বাংলাদেশ যাত্রা শিল্প কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ওনার বক্তৃতা পেশ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা আয়োজিত পরিচিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক ও সামনে বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ সমিতির সদস্য ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার মতন কিছু নেই, সবাই বক্তব্য দিয়ে গেছে, তাই সময় স্বল্পতার কারণে বেশি কথা না বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ শহীদুল ইসলাম শহীদুল ভাইকে। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছে আমাদের বাংলাদেশ যাত্রা শিল্প কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি জনাব মুক্তার হোসেন মুক্তার ভাইকে, ওনার বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা আজকে যে আমাদের কমিটিটা উদ্বোধন হতে যাচ্ছে, সভাপতি, সাধারণ সম্পাদক সহ 109 বিশিষ্ট কমিটি। আমরা অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি কিশোরগঞ্জে একটি কমিটি দেওয়ার জন্য। এই কমিটি সহ আজ পর্যন্ত আমরা 24টা জেলা কমিটি পূর্ণ করলাম। প্রথমে বলি যাত্রা 27টা যাত্রা এই দেশে থাকবে, চলবে, যাত্রার উপর কোনো নিষেধাজ্ঞা নাই। আমি বাংলাদেশ যাত্রা শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, ঢাকা মহানগরের ভিতরে যখন আমরা সাংস্কৃতিক মন্ত্রী মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি বলি, আমরা যখন ঢাকাতে মন্ত্রীর সাথে বসি, মন্ত্রী বলে যাত্রার কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু যাত্রা হয় না কেন? যাত্রা হয় না, আমাদের ভিতরে কিছু মালিক আছে, তাদের নাম না বলি, তারা অশ্লীলভাবে কিছু করে বা অনেক কিছু করে, করার পরে জিনিসটা ফেসবুকে ভাইরাল হয়, আমরা যাত্রা অশ্লীল করি। আসলে আমরা যাত্রার অশ্লীল করি না, যারা করে তারা যাত্রার শিল্পী না, তারা কইরা আমাদের এই সংগঠনকে বদনাম করে। বাংলাদেশে 2টা 5টা মালিক আছে আমরা, এর ভিতরে 8 জন মালিক মারা গেছে, 9টা লাসিন বাতিল হয়েছে একমাত্র এই অশ্লীলের কারণে। 2025-2026 অর্থ বছরতে যে বাজেট দিছে, উনি 100 বই উৎসবের জন্য দিবে। আপনারা যদি সুন্দর মতন যাত্রা করেন, কেউ বাধা দিবে না। জেলা প্রশাসক আছে, কিশোরগঞ্জ জেলায় যাবেন, আমাদের যে কমিটি হয়েছে ওনাকে বলবেন যে স্যার আমরা অশ্লীল যাত্রা করব না, আমাদেরকে যাত্রা দেন। যদি যাত্রা না দিতে চায়, সভাপতি সেক্রেটারি ঢাকা যাবেন, আমি প্রয়োজন বোধে সাংস্কৃতিক সচিব দেয়া, বর্তমানে ফারুক সাহেব আছে, ওনারা ফোন করাবো, কিন্তু অশ্লীল করলে দিবে না, অশ্লীল যাত্রা করলে সে দিবে না। আমরা ফারুক সাহেবের কাছে মিটিং করেছি, আরও 1 তারিখ থেকে আরেকটা মিটিং হবে। আমরা মালিক সমিতি যখন উদ্বোধন করেছি, প্রধান অতিথি ছিল কেন্দ্রীয় জাসাদের রেজা ভাই, উনি বলছে যাত্রার শিল্পী বাংলাদেশে প্রায় 25,000। শুধু কি যাত্রার শিল্পী, ড্রাম মাস্টার আছে, কঙ্গো মাস্টার আছে, পেট মাস্টার আছে, নৃত্য আছে, বাঁশিওয়ালা আছে, কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে 900 শিল্পী ভাতা পেয়েছে। 900 শিল্পী হইলে শিল্পী তো ভাই 25,000-এর মতন, তো 900 ভাতা পাইবে কেন? কেউ জমা দেয় না ভাতার জন্য। এই 1 তারিখতে ভাতার ফর্ম ছাড়ছে, আগামী মাসের 10 তারিখ ভাতার লাস্ট ডেট। আপনি শিল্পী কার্ড, যাত্রার ভোটার আইডি কার্ড, 1 কপি ছবি, একটা ব্যাংকের অ্যাকাউন্ট করে প্রথম পৃষ্ঠাটা সহ জমা দিবেন জেলা শিল্পকলা একাডেমি। আগে দিবেন হলো কালচার অফিসারের কাছে শিল্পকলা, উনি সিগনেচার করে দিলে জেলা অফিসারের কাছে দিবেন। কোনো কোঠা নাই যে 5টা দিবে বা 10টা দিবে, তার কোনো কোঠা নাই। আপনারা শিল্পী দেন, দিয়ে ওই তালিকাটা আমাদেরকে দেন। আগামী মার্চ মাসে যেমন শিল্পকলায় এবং সচিবালয় মিটিং হবে, আমি তালিকাটা দিব যে স্যার সারা বাংলাদেশে আমার 5,000 শিল্পী পড়ছে যাত্রার, কিন্তু মূলত যাত্রা পায় না কেডায়, তারা জমা দিতে পারে না কাগজ। জমা দেওয়ার পরে ওনার নাম্বারটা দিবেন। এই বছর অনেক লোক ভাতা পাইছে, আমি ঢাকাতে 108 জনের ভাতা করেছি, নকশিন্দিতে করেছি 19 জন, চাঁদপুরে করেছি 16 জন, কিন্তু যারা ভাতা দেয় তাদের কোঠা লাগে না, টাকা আছে, টাকা দেওয়ার মানুষ নাই। আপনাদের যখন নাম্বার দেয় তখন ফোন দিলে আপনারা কি বলেন, স্যার পরে কথা বলি। আপনি যাত্রা আপনি একটা ডায়লগ দেন, আপনি বাঁশিওয়ালা একটা সুর দেন, আপনি নাচেন যে না স্যার আমি নৃত্য মেয়ে, তারা এই কথা বলে না, এই কারণে তারা ভাতা পায় না। যে একদিনের জন্য মেকআপ লাগায় সেও যাত্রার শিল্পী, তার ভাতাটা যাতে হয় আপনি জমা দেন। আমি কালচার অফিসের সাথে যেখানে বলবেন আমি আসবো, আমি কেন্দ্রেরতে আসবো, আইসা জেলা প্রশাসন বলবো যে স্যার উনি আমার যাত্রার শিল্পী, উনি কলা কৌশলী, উনি মাস্টার, উনি কিবোর্ড মাস্টার, ওনার বয়স 40-এর উপরে, উনি ভাতা পাবে। 40-এর নিচে কোনো কোঠা নাই, 40-এর নিচে কারো ভাতা দেয় না। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ গঠন হয়েছে কল্যাণের জন্য, দান্দাবাজি করার জন্য না। এটা আমরা 200 টাকা করে কার্ডও বানাই না, দান্দাও করি না, আমরা কার্ড বানাইয়া দেই। আপনারা প্রোগ্রাম করবেন, কার্ডটা বানাইয়া গলায় দিবেন, পুলিশে ধরলে যে কোনো ধরলে বলবেন যে আমি যাত্রা কল্যাণ পরিষদের একজন সদস্য। তবে আমরা কোনো নির্তুল করি না, আমরা কোনো খারাপ কিছু করি না। খারাপ করবেন আপনাদের ব্যাপার, বালা করবেন পুলিশে আটকাইব, তদন্ত কথা আমি ওই জায়গায় আমো। আর নাহলে আমি সচিব দেওয়া ফোন করাবো, আমি শিল্পকলা ডিজের দেওয়া ফোন করাবো। অশ্লীল কিছু করেন না, যাত্রা কোথাও বন্ধ নাই, বন্ধ আমি আমরা কইরা রাখছি। আমরা নৌকার প্রোগ্রামে যাই, আসলে কি যাত্রা শিল্পী যায়? তারা না, যারা যায় এটারে ফেসবুকে ছবিটা ভাইরাল করে, এরা যাত্রা শিল্পী। এই কারণে মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা কথা বলতে পারি না। আপনারা কেউ অশ্লীল করেন না, ঢাকাতে আসেন, আমরা 205টা নিবন্ধিত দল বাংলাদেশের ভিতরে। আমারটা নিউ সোনার বাংলা নাট্যগোষ্ঠী, শাহাবুদ্দিনটা বা এলো সবুজ বাংলা ইউনিট। আমরা খারাপ করলে আমাদের যাত্রা দিবে কেন?
ভালো মতন করেন, করার মতন ব্যবস্থা করেন। আজকে যে কিশোরগঞ্জ শিল্পকলায় যে কমিটিটা উদ্বোধন হচ্ছে, এটা কালকে লিটন ভাই সেক্রেটারি এরা জেলা প্রশাসনের কাছে নিয়ে একটা কপি দিবেন। দুর্গাপূজার আগে আপনি কিছু চাবেন স্যারের কাছে, যে স্যার সামনে দুর্গাপূজা আসছে, আমারে কিছু দেন। আমি 13 জেলায় দিছি, 13 জেলায় অনুমোদন হয়ে গেছে। আপনি যাবেন, প্রয়োজন পড়ে আমার ফোন দিন, আমি রবিবার আমু আবার আয়া জেলা প্রশাসনের সাথে বৈশা করে দেন। কিন্তু দুর্গাপূজার একটা বাজেট আছে শিল্পীদের জন্য, আপনি পেডের ভিতরে লিখবেন বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান। এটা দিলে জেলা প্রশাসক আমরা দিতে বাধ্য, কোনো সমস্যা নেই। আপনি আর সেক্রেটারিকে দিবেন। আর ভাতার ব্যাপারটা হইলো আগামী মাসের 10 তারিখে ভাতার লাস্ট ডেট। এর আগে যারা শিল্পকলায় আছে, যারা সদস্য আছে, সব লেখা জমা দিবেন। বেশি হোক সমস্যা নাই, পাস হবে মাস মাসে, ওই মিটিংয়ের ভিতরে আমি সচিব রেখা পাস করে দেবো, চেষ্টা করবো যাতে ভাতা পায়। কতজন পাইছে দেখবেন। আর মালিক যারা আছে কিশোরগঞ্জ, তাদেরকে 80,000 করে টাকা দেওয়া হইব সামনে। মালিক ফর্মটা পূরণ করে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার, গঠনতন্ত্র, ব্যাংকের অ্যাকাউন্ট এবং সিল মোহর সহ সাজগরের ঠিকানা সহ পেড দিবেন। এটাও 80,000 টাকা ভাতা দিবে। সব কিছু বুঝা হইনা দিবেন, না পারলে ফোন দিবেন। যারা আমাদের সদস্য হন নাই, লিটন ভাই সেক্রেটারির মাধ্যমে সদস্য হবেন। আমার শরীরে যতদিন থাকবে পান, আমি গেয়ে যাব যাত্রা শিল্পীর গুণগান। খোদাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি মুক্তার হোসেন ভাইকে গঠনমূলক বক্তৃতা দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছে বাংলাদেশ এই পর্যায়ে কথা বলবেন? আচ্ছা, নাম কি আপনার? ও আচ্ছা। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি জনাব কামরুল ইসলাম কামরুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি ও প্রধান অতিথি আমাদের জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, আমাদের জেলা কমিটির সভাপতি জনাব লিটন সর্দার সাহেব, আমাদের জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জুয়েল ভাই, আরও যারা আছেন নাম বলা সম্ভব না, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় কমিটির শহীদুল ইসলাম শহীদ ভাই একটি কথা বলছেন শিল্পীদের বাধার জন্য। আমরা কিন্তু এখনও কল্যাণের কোনো কার্ড পাই নাই। কার্ড পাইলে কার্ড ছাড়া কি বাধা হবে? যদি হয় তাহলে এটা আপনাদের মাধ্যমে শিল্পীদের এটা পাওয়া দরকার, পাওয়া উচিত। আমরা এটা পাইতে চাই। তো এটাই আমার কথা ছিল, এই কথার জন্য আমি এখানে আসছিলাম। এখন শহীদুল ভাই আমাদের এটার জবাব দেবে। ভাই, কিশোরগঞ্জ জেলা সম্বন্ধে আমাদের যে কমিটিটা, এটা অনেক শিল্পী, 5টা কাঠ না। আমরা চাচ্ছি আগামী শুক্রবারের আগে আমি কাঠ পৌঁছাই দেবো আপনাদেরকে। 100 হোক 150 হোক, আমি কাঠ সহ। আমরা ওই কাঠ বানাই না যে কাঠ পকেটও থাকে। আমাদের কাঠ হয়েছে আমাদের কাঠ হয়েছে শিল্পী কাঠ। এটা গলায় দিয়ে যাবেন, পুলিশে ধরবে না, ধান্দাবাজি কেউ করবো না, মাদক বিক্রি করবো না। এই কাঠ আজকে আমি নিয়ে যাব, আগামী শুক্রবারে বা শনিবারে আপনাদের কাছে পৌঁছে দেব। এই কার্ডের ফটোকপি, এপিট ভোটার আইডি কার্ড, 1 কপি ছবি, আর হইলো ব্যাংকের কার্ড। যতজন যাত্রা শিল্পী আছে আপনি জমা দেন। প্রয়োজন বোধ আমি মঙ্গল বুধবার আবার ডিসির লাগায় মিটিং করব। বাতার কোনো অভাব নাই, আমরা জমা দেই না, পাই না। ধন্যবাদ। ধন্যবাদ মুক্তার ভাইকে। যাদি শুরু তাদি শেষ, এই তো আমার ছোট্ট সোনার সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আমি এখন চলে যাচ্ছি। এর আগে আপনাদেরকে একটু বলতে চাই, অল্প কিছুক্ষণ পরেই আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। ব্যবস্থার পরে, আপ্যায়নের পরে আমাদের শুরু হতে যাচ্ছে আজ সন্ধ্যার যাত্রাপালা আলমতি প্রেম খবর।
আলমতি প্রেম কুমার দেখার আমন্ত্রিত। এখন সঞ্চালনায় আমার সহযোগী যোদ্ধা, আমার বন্ধুবর, বড় ভাই জনাব আব্দুল আওয়াল ভাইকে উপস্থাপনা করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যেখানে হবে গান, কথাই বলবে না প্রাণ, যত ভালো কথাই বলি না কেন। তো আমাদের সাংগঠনিক সম্পাদক আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, এবং আনোয়ার হোসেন, আনোয়ার ভাই ধন্যবাদ। আমাদের সর্বোচ্চ বক্তা যিনি, আজকের প্রধান আকর্ষণ, মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সভাপতি বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মের কিন্তু নমস্কার, অন্য জাতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আমি এখন বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার 10 জনের নাম ঘোষণা করব। পরবর্তীতে আমাদের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্য যারা 10 জনে, তাদেরকে নাম পরবর্তীতে শোনায় দেওয়া হবে। এখন আমি 10 জনের নাম ঘোষণা করব। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি রিটন সর্দার ভাই। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি কাঞ্চন তালুকদার সাহেব। সম্মানিত বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ সম্মানিত সাধারণ সম্পাদক জোয়েল আহমেদ জীবন সাহেব। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সহ সাধারণ সম্পাদক মনির মিয়া। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর খান সাহেব। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই। মহিলা সম্পাদিকা, আমাদের সবারই আকর্ষণ থাকে, মহিলাদের প্রতি আমরা সবাই দুর্বল এবং আকর্ষণ সবাই থাকে। আমাদের বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত মহিলা সম্পাদিকা শাহজাদি, নায়িকা গায়িকা শাহজাদি। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ দপ্তর সম্পাদক শারফিন শাহ বুয়া। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক মিলন মিয়া। সম্মানিত সুধীবৃন্দু, 10 জনের নাম আমি বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে ঘোষণা করলাম, এবং পরবর্তীতে আরও নাম আছে। আমাদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, ওনারা আপনাদেরকে নিজ নিজ পদ জানিয়ে দেওয়া হবে, কে কোন পদে আছেন। আমরা সকলের নাম এই মুহূর্তে ঘোষণা করতে পারছি না বিদায় অনেক লম্বা, যা 107 জনের কমিটি। এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটি হিসাবে আমরা এই নামটি এখন যদি ঘোষণা করতে যাই অনেক সময় লাগবে। সেজন্যে আমি বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি সাহেবকে অনুরোধ করে বলবো, এবং সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, কার্যকারী সভাপতি, ওনারা আপনাদেরকে নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং কাগজ ওনারা যখন মিটিং করবে সবাই বলে দেবে, এবং আমরা কার্ড অচিরেই বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার কার্ড আমি শাহাবুদ্দিন অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব।
এটা আপনাদের কাছে কিছু কার্ড জমা আছে, ডাকা আছে, আবার কিছু কার্ড আমার সভাপতি সাধারণ সম্পাদক ওনাদের কাছেও আছে। কার্ডটি সব একসঙ্গে করতে হয়, বারবার ডাকা আসা যাওয়া যায় না, আসা আবার যাওয়া, ডাকা তো যেতে হলে অনেক করতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ঘুরতে হয়, কথা বলতে হয়। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি শিল্পীদের জন্য সংগঠন। কল্যাণ মানে কি? শিল্পীদের কল্যাণ করার জন্য আমরা কল্যাণ পরিষদ নাম দিয়েছি, আমরা অকল্যাণের জন্য না। গ্রামগঞ্জে একটা যে প্রহরী পাঠ বলে কি অভিনয় করে, সেও আমার সদস্য। সেটা যদি তাকে যদি কোনো সদস্য বলে যে শিল্পী না, আমি বলবো সে শিল্পী না। গ্রামের যে একটা এই যে প্রহরী বলে, সেও আমার সদস্য। আমরা এই সদস্যদেরকে করার জন্যেই আমরা বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি বদ্ধপরিকর। এবং আমরা যখন কমিটি তো করেছি, উদ্বোধন করেছি 24 সালে, অথচ 21 সাল থেকে কিন্তু এই কমিটি নিয়ে আমি দৌড়ঝাঁপ করছি। 64 জেলায় আমার সিনিয়র সাংগঠনিক সম্পাদক মুক্তার ভাই, মোজাম্মেল হোসেন এবং আরও লোক আছেন, তাদেরকে আমি 64 জেলায় আমি লোক পাঠিয়েছি। তারপরে আমি সভাপতি হয়েছি। আমার বিপক্ষেও ক্যান্ডিডেট ছিল। আমাকে 282 জন লোক শিল্পী, তারা কিন্তু শিল্পী ছাড়া আমাকে ভোট দেয় নাই। 282 জন লোক কিন্তু শিল্পী সদস্য সিগনেচার দিয়ে কিন্তু আমি সভাপতি হয়েছি। আমি চাই শিল্পীদের কল্যাণ, আমি শিল্পীদের অমঙ্গল চাই না। আমি যদি ভালো কাজ করি সামনে অবশ্যই আমি থাকবো, আমি যদি খারাপ কাজ করি পরবর্তীতে সভাপতি হতে পারবো না, সেটা আমি ভালো রকমই জানি। আমি যখন আপনাদের কল্যাণ কাজ করি, বাংলাদেশে কোনো সংগঠন কোনো শিল্পীদেরকে অনুদান দেয় নাই। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, বিভিন্ন জেলায় আমরা প্রায় 1700 লোককে অনুদান দিয়েছি। চাল, তেল, ডাল, বিভিন্ন জিনিস, আর্থিক গোপনী জানা অজানা বিভিন্ন দিক থেকে গোপনীয়ভাবেও আমরা সহযোগিতা করি। যে এমনও শিল্পী আছে তার নাম বলতে গেলে তার মান সম্মানে বাজে, আমরা গোপনী মাধ্যমে দেওয়া হয়। আসুন, বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কল্যাণের জন্য কাজ করি, খাদে খাদে মিলিয়ে সকলেই কাজ করি, ভেদাভেদ নেই, আমরা সকলেই শিল্পী। রাগ করলেন মানে হেরে গেলেন, রাগ করা যাবে না। অনেকজন অনেক কিছু বলবে, আমি কোনো শিল্পীর মাথা বিক্রি করতে আসি নাই। আমি বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে বলতে চাই, আমার প্যানেল কমিটিতে কোনো মাথা বেচার লোক নেই এবং শিল্পীদের কল্যাণ চাই আমার সকল সদস্য, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য থেকে ধরে এবং পূর্ণাঙ্গ ভোটে সকলেই চায় শিল্পীদের কল্যাণ। আমরা চাই, আসুন আপনারা আমাদের কাছে আসুন, আপনাদের সমস্যা বলুন, আমরা অবশ্যই ডিসি সাহেবের লগে কথা বলবো, বিভিন্ন জায়গায় যোগাযোগ করব। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের হাতকে শক্তিশালী করুন, বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করুন। কারো কথা কান দিবেন না। কিছু লোক এসেছে আপনাদেরকে বিক্রি করতে। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ কাউকে বিক্রি করতে আসে নাই, কাউকে দান্দা করতে আসি নাই, চাঁদা তুলতে আসি নাই। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদ অনুদান দিয়েছে, আবার দিবে অনুদান। যারা শিল্পী ভাতার যোগ্য তারা অবশ্যই ভাতা পাবেন। আমাদের যে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র সভাপতি, কার্যকরী সভাপতি, সাংগঠনিক সভাপতি, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি 40 রূপে বয়স হলে অবশ্যই আপনি ফরম জমা দিবেন। ফরম শিল্পকলা এসেছে এবং ডিসি অবশ্যই আছে। যদি না পান আমাকে জানাবেন, আমার কাছেও ফরম আছে, আমিও দিতে পারবো। কিন্তু শিল্পীদের কাছ থেকে দান্দা করবেন সেটা হবে না। 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, আমি কাট করে দেব, বাতা করে দেব। এটা যদি কারো মন মানসিকতা থাকে, আমি বলবো আপনি দূরে সরে যান। বুকার স্বর্গে আপনি বাস করছেন, কারো কাছ থেকে 10টি টাকা নেবেন না। আমার অনুরোধ,
জেলা কমিটির প্রতি, সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ, কোনো শিল্পীর কাছ থেকে বাতা, সম্মানী বাতার ব্যাপারে কোনো 10টি টাকাও যেন আপনার কমিটি না নেয়, সেটা আপনি খেয়াল রাখবেন। কারণ আমরা তো ঢাকার থেকে এসে খেয়াল রাখতে পারবো না, আপনারা আমাদেরকে বলবেন এমক শিল্পী, অবশ্যই আমরা এটা প্রাধান্য দেব, কিন্তু টাকার বিনিময়ে শিল্পী না তাকে আনেন না দয়া করিয়া। তাই আসুন আমরা সকলে মিলে কাজ করি, 10-এর পূজা 1-এর লড়ি। আমরা যদি একতা থাকি অবশ্যই শিল্পীদের কল্যাণ করতে পারবো। আর যদি আমি একাই বলি আমি সভাপতি, আমার পিছনে যদি লোক না থাকে, আমি তাহলে কিসের সভাপতি? আমার সদস্য থাকতে হবে, আমার প্যানেল থাকতে হবে, আমার জেলা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আরও যারা সদস্য আছে, নির্বাহী সদস্য, কার্যনির্বাহী সকলেই আমাকে সহযোগিতা করতে হবে। এটা আমার বাড়ি, আমার ঘর কিশোরগঞ্জ। সকলের কাছেই আমি একটাই দাবি করব, আসুন ভেদাভেদ নয়, হানাহানি নয়, কারো কুশমন্দ করব না, এ মুখ ভালো না, সে মুখ ভালো না, কারো মন্তব্য করার প্রয়োজন নেই। যুদ্ধ নয়, কারোর সঙ্গে আমরা যুদ্ধ করতে আসি নেই, কল্যাণ করতে এসেছি, কল্যাণ করি। আসুন আমরা সকলেই মিলে একতা পোষণ করি। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতিকে একটি অনুরোধ করব, যেন এটি খেয়াল রাখে বাতাটার ব্যাপারে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।